হ্যালো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আপনারা ফোনে কথা বলতেছেন, কথা বলার সময় কথাটা বেজে বেজে আসে অথবা কথাটা ডাবল শোনা যায়। অনেক সময় দেখা যায় যে কথা ডাবল শোনা যাচ্ছে, বেজে যাচ্ছে। তো এরকম সমস্যা কেন হয়? তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু সেই সমস্যার সমাধানটা আপনারা করতে পারবেন। সেজন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। তো অবশ্যই আপনাদের কিছু আমি টিপস দেবো বা কিছু সেটিংস দেখাবো, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা সেটিংসে চলে আসবেন, আসার পর দেখতে পাবেন এখানে লেখা আসবে অ্যাপস। তো আপনারা কী করবেন, অ্যাপস অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে অ্যাপস অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপরে আপনারা দেখতে পাবেন লেখা আসবে অ্যাপ ম্যানেজমেন্ট। আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাদের ফোনের যত অ্যাপস আছে সব অ্যাপস কিন্তু এখানে চলে আসবে। তো অ্যাপ ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন সার্চ আছে, এখানে সার্চ বক্স আছে। আপনারা কী করবেন, সার্চ বক্সে ক্লিক করবেন, এখান থেকে আপনারা ফোন লিখে সার্চ করে দেবেন। তো আমি ফোন লিখে সার্চ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফোনের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন লেখা আসবে ম্যানেজ নোটিফিকেশন। আপনারা ম্যানেজ নোটিফিকেশন অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পারবেন আপনারা যে সব নোটিফিকেশনগুলো অ্যালাউ দেওয়া আছে কিনা। যদি অ্যালাউ দেওয়া না থাকে আপনারা কী করবেন, নোটিফিকেশনগুলো আপনারা অ্যালাউ দিয়ে দেবেন। এরপর আপনারা কী করবেন, চলে আসবেন ব্যাগে। আসার পর দেখতে পাচ্ছেন পারমিশন লেখা আছে, আপনারা পারমিশন অপশনে ক্লিক করে দেবেন। এরপর দেখবেন যে সব পারমিশন আপনাদের এখান থেকে দেওয়া আছে কিনা। দেখবেন কল আছে, ক্যামেরা আছে, কন্ট্যাক্ট আছে, মাইক্রোফোন আছে, এগুলো আপনাদের অ্যালাউ দেওয়া আছে কিনা। যদি না দেওয়া থাকে আপনারা কী করবেন, অ্যালাউ দিয়ে দিবেন। এরপর আপনারা দেখতে পাবেন এখানে লেখা আসবে স্টোরেজ ইউজ। তো আপনারা কী করবেন, স্টোরেজ ইউজে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে লেখা আসবে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ। তো আপনারা কী করবেন, ক্লিয়ার ডাটা করবেন এবং ক্লিয়ার ক্যাশ করবেন। তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু আবার নতুন করে ওপেন হবে। অ্যাপ্লিকেশনে যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু সলভ হয়ে যাবে। তো আপনাদের আমি এই সেটিংসটি দেখলাম। এরপর আপনাদের যে সেটিংসটি করতে হবে, এই সেটিংসটি করার জন্য আপনারা আবার চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। সেটিংসে চলে যাওয়ার পর আপনারা দেখবেন এখানে লেখা আসবে মোবাইল নেটওয়ার্ক। তো আপনারা কী করবেন, মোবাইল নেটওয়ার্ক অপশনে ক্লিক করে দেবেন। তো আমি মোবাইল নেটওয়ার্ক অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনারা দেখতে পাবেন এখানে লেখা আসবে, মানে এখানে দেখতে পাবেন দুইটা অপশন চলে আসবে, সিম 1 এবং সিম 2। তো আপনারা যেই সিমের সমস্যাটা হয়েছে আপনারা সেই সিমের মধ্যে চলে যাবেন। আপনাদের আমি দেখানোর জন্য সিম 1-এ চলে গেলাম। চলে যাওয়ার পর দেখতে পারবেন এখানে আপনাদের যে পারমিশনগুলো আছে, পারমিশনগুলো আপনাদের কিন্তু অ্যালাউ করতে হবে। দেখতে পাচ্ছেন যে পারমিশনগুলো আছে, পারমিশনগুলো যদি আপনাদের বন্ধ থাকে এগুলো কিন্তু আপনাদের অ্যালাউ করে দিতে হবে। তো অ্যালাউ কীভাবে করবেন আপনি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ডাটা রোমিং, এটা আপনারা অন করে দিবেন। এটা অন করে দিলাম। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ভোল্টি কলস, এটা আপনারা অন করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন প্রিপেইড নেটওয়ার্ক টাইপ, এটা আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যদি এখান থেকে 3G অথবা 2G সিলেক্ট করা থাকে আপনারা কী করবেন, 4G দিয়ে দেবেন। তো আপনারা কী করবেন, 4G দিয়ে দেবেন। আপনার যদি 5G ফোন হয় তাহলে কিন্তু আপনারা এখানে 5G দিতে পারবেন। তো আপনারা 5G দিলে কিন্তু আপনাদের কাজ হবে না, যেহেতু বাংলাদেশে এখনও 5G চালু হয়নি। তো আপনারা কী করবেন, 4G দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম। তো আপনারা কী করবেন, অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করবেন এবং আপনারা এটা কী করবেন, রিসেট করবেন। রিসেট করবেন কীভাবে আপনারা দেখিয়ে দিচ্ছি। রিসেট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3 ডট চলে আসবে, আপনারা 3 ডট ক্লিক করে দেবেন এবং আপনারা 3 ডটে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে রিসেট অ্যাক্সেস পয়েন্ট, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এদের আপনার রিসেট হয়ে যাবে। তো আপনার এই কাজগুলো করলে কিন্তু আপনাদের ফোনে যে কল আসলে যে ডাবল শোনা যেত সেটা কিন্তু আর হবে না, বা আপনারা কারো কল দিলে যে ডাবল শোনা যেত সেটা কিন্তু হবে না। অনেক সময় এটা নেটওয়ার্কের কারণে হতে পারে। তো আপনারা যেই সেটিংগুলো দেখলাম এই সেটিংগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের ফোনের যে সমস্যাটা ছিল সেই সমস্যার সমাধানটা কিন্তু আপনারা করতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।